অথচ সেটা পাপ, অথচ সেটা জিনা, অথচ সেটা ঘৃণিত কাজ, অথচ মুসলমান সেটাকে কোনো কিছু মনে না করে নির্দ্বিধায় পালন করে। স্বামীর কাছ থেকে স্বামীকে বলবে এই মাসলাটা আমি জানতে চাই, আমি ফেঁসে গেছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করব। কালকে একটা ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, আমি বললাম দ্বিতীয়বার এই মশলা জিজ্ঞেস করার জন্য তুমি ফোন করবে না, তোমার স্বামীকে দিয়ে ফোন করাবে, তুমি একটা মেয়ে ছেলে, তোমার জন্য আমাকে ফোন করা হারাম। বললে হুজুর ভুল হয়ে গেছে, আমি তাকে মশলাটা বলেও দিলাম। সে বলল আমার হায়েস হয়েছে 3 দিনে আমি ভালো হয়ে গেছে, আমি কি রোজা রাখতে পারি? আমি তাকে বললাম তোমার কি কন্টিনিউ এই জিনিসটা ঘটে? বললে না হুজুর, কখনো 5 দিন হয়, কখনো 4 দিন হয়, কখনো 6 দিনে হয়। আমরা তোমাকে 7 দিনই পালন করতে হবে। এই মশলাটা স্বামীকে বলবে, স্বামী ইমামের কাছ থেকে জেনে স্ত্রীকে শিক্ষা দিবে। বুঝতে পেরেছেন না পারেন? তাইলে স্ত্রী দিন বুঝে গেল কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। স্বামীও নেকি পেল, স্ত্রীও নেকি পেল, দিন বুঝে পেল। শুনেলেন মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে, এরপরে বুঝাবো। ফুটবল খেলা হয় শীতকালে আমাদের দেশে, হয় না? হয় না? টুর্নামেন্ট সব এলাকাতেই হয়। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, অনেক লোক গেছে ফুটবল দেখতে। তো আমার এরিয়াটা মুসলিম প্রধান এরিয়া, তো মুসলিমদের ছেলেরাও গেছে অনেক দেখতে। তো আসরের সময় হাফ টাইম হয়েছে, যুবকরা একজন চাচাকে বললে চাচা গো নামাজটা পড়েলি, টাইম হয়ে গেছে। বললে তাই নামাজটা পড়েলি? তো চাচা এখন সবাই উজু করেছে, ওর এখন ধ্যান নাই, ও দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? তখন নামাজের শেষে সব ছেলেরা বলছে চাচা এটা দক্ষিণ দিক, পশ্চিম নয়। তখন সে উত্তর দিচ্ছে, সে এত বড় মুফতি, সে বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তার এটা জানা নেই যে আমরা সবাই জানি আল্লাহ সব দিকে আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন চেহারাটা কাবা ঘরের দিকে হবে। আমাদের দেশের অনেক মুসলিম মহিলা হোক যুবক হোক, এরা জানে নামাজ পশ্চিম দিকে মুখ করে পড়তে হয় না। ভুল কথায়, এটা রং কথা। পশ্চিম দিক পড়ছে, দিকটা পশ্চিম পড়ছে, কিন্তু চেহারা হবে কাবা ঘরের দিকে। যারা কাবা ঘরের উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে পড়বে, যারা দক্ষিণে আছে কাবা তারা উত্তর দিকে মুখ করে পড়বে, যারা পূবে আছে, যারা পূবে আছে তারা এই দিকে পূব দিকে মুখ করে পড়বে, কাবার যারা পূবে আছে। আর আমরা কাবার কোথায় আছি? পূবে, আমরা পশ্চিম দিকে। যারা পূবে আছে তারা পশ্চিমে আছে, তারা পূব দিকে মুখ করে পড়বে। তো যার যেদিকে পড়বে আসল শর্ত হচ্ছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া। কোরআন খুলেন, আল্লাহ শর্ত রাখলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন, হে নবী বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। 1 নম্বর ঈমান মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নাবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মুসলিমদের ছেলেরা গাড়ি চালায়, চালায় না? চালায় না? আপনাদের কেশপুরের ছেলে গাড়ি চালায় না? লরি, ট্রাক চালায়। আমার বর্ধমানের ছেলেরা বালি পাথরের গাড়ি চালায়। মেদিনীপুরের ছেলেরা পাথর আনতে যায় পাচামিতে, 10 চাকা 12 চাকা লরি চালিয়ে। মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে হাই রোডে দাঁড়িয়ে ঢুকিয়ে বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খেয়ে নিল, মদ খাওয়া হয়ে গেছে। এরপর বলছে হোটেলের কর্মচারীকে আমার জন্য মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে তার জন্য। তখন সে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটাবো? আমরা হারামখোরকে জুতো করে মার। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে জবাই না কাটা লাভ নেই। চলুন কোরআন শোনাবার পরে আপনাদেরকে বুঝাই যে মুসলমান। আপনারা অনেকে জানেন না, আপনার মনে মনে হবে, আমাদেরকে মাঝে মাঝে অভিযোগ করেন হুজুর দোয়া তো করছি কবুল হচ্ছে না। দোয়া আমরা করি
কবুল হচ্ছে না। আল্লাহর কাছে কাঁদছি, তারাবিতে কাঁদছি, তাহাজ্জুদে কাঁদছি, নামাজে কাঁদছি, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কি না, এটা ইসলামের শর্ত রাখা হয়েছে প্রথম নম্বর। চলুন, আপনি হারাম হালাল কি বুঝেছেন? যদি আপনাদের এখানের মানুষ সকালবেলায় উঠে ঘাটাল যান, কিংবা কলকাতা যান, কিংবা মেদিনীপুর টাউনে যান, আপনার যদি খাবারের প্রয়োজন পড়ে কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল, অপরিচিত হোটেলে ঢুকলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন হবে না? কেন? আপনার জন্য শর্ত এটা যে মুসলমান যেখানে খাবার খাবে খাবারটা হালাল কিনা এটা আগে আপনাকে জানতে হবে। দাদা মুরগিটা আপনার হোটেলে জবাই কিনা এটা জানতে হবে, এটা শর্ত তোমার জন্য। আমি আমার মেয়ে বলল মোমো খাবো, তো আমাদের বাজার আছে গলসি বাজার, পরিচিত দোকান, ছেলেটাকে আমি চিনি, কিন্তু যারা দুজনা বানাচ্ছে মোমোটা তারা কিন্তু নেপালি, মেয়েটাও নেপালি, তার স্বামীটাও নেপালি। আমার সন্দেহ হলো মুরগি কাটা হুয়া কি হালাল কিয়া হুয়া? বলে হামে নেই মালিক। সেই মালিক তখন আমাকে উত্তর দিচ্ছে, তুমি আমাকে চিনো না, আমি মুসলমান। আমি তোকে চিনি কিন্তু এদিকে চিনি না। এই দুটো গেট আপকে দেখে আমার সন্দেহ হলো বলে জিজ্ঞেস করেছি। সে বললে না হুজুর, আমি নিজে জবাই করে নিজের হোটেল চালাই। বলে আলহামদুলিল্লাহ, তাহলে যাই যাচ্ছে, অসুবিধা নাই, নিয়ে যাবে। শর্ত এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে হালাল খাবার। চলুন এরপর একটা বাঁশ দিই, আমার বাঁশ সবাই নিতে পারে না, হালকা হালকা করে দিয়ে যাব। এক নম্বর কি, আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন সাহেব রাতের বেলায় বয়ান করে গেছে, ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনার কাছে বাজারের নাম কি? আচ্ছা, ফরুর মোড়। ওইখানে গিয়ে বললেন দাদা 1 কিলো জবাই করা মাংস দেন। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এ কথা বুঝতে পেরেছেন? কথা বুঝাতে পারলাম? জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদের টাকা। এরপরে এই সুদের বায়ান করে দিলে সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, দিবে না? দিবে না? ও বাজে হুজুর সুদ নিয়ে বায়ান করেছে, সুদখোররা। আমি আমার কথা বলিনি, এরপর কোরআনকে জিজ্ঞেস করুন। কাকে বললাম? কাকে বললাম? কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য। কোরআনকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসাকে হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপরে হাদিসটা শুনেলেন, নবীজি বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আপনি ভেবে দেখুন, যারা সুদখোর, আপনারা জানেন ব্যাংকে টাকা রাখলে একটা ইন্টারেস্ট পাওয়া যায় না? পাওয়া যায়, পাওয়া যায়। যদি বলেন হুজুর ওটা কিভাবে ব্যবহার করব, এই সুদের টাকাটা এত নিকৃষ্ট টাকা। আমাদের দেশের অনেক আউলিয়া পাবে নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, নামাজও পড়ছে, কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিয়েছে, যে সুদটা পায় সেটা থেকে সংসার চালায় হুজুর। দিয়ে হজরত সে যেছে টুপি লাগিয়ে আর হাতে তসবিহ নিয়ে, এরা মার খাবে খবরে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ব্যাংকের সুদের টাকা আপনি শুধুমাত্র কোন মাদ্রাসা, মসজিদে পায়খানা, বাথরুম হলে সেখানে লাগাতে পাবে। কোথায় বললাম? পায়খানা বাথরুম, মসজিদের বিল্ডিং এ নয়, মাদ্রাসার বিল্ডিং এ নয়, শুধুমাত্র পায়খানা বাথরুমে লাগাতে পাবেন। তাছাড়া কোনো জায়গায় ইউজ করা যাবে না। বড় কষ্ট লাগে, আপনি সুদের টাকা যদি পায়খানা ইউজ হয়, তুমি পায়খানা খাচ্ছ না কি খাচ্ছ তুমি নিজে চিন্তা করো। যারা পেটে খায়, কথাটা বুঝতে পারেননি? যারা পেটে খায়
তারা কি করছে? নিজের বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারেনি তার দিমাগের দ্বারা। কোরআনে আছে, আল্লাহ তাআলা কসম খেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, আমি জামানার কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারা কখনো পদভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। বর্তমান সময়ে যদি বলেন মুসলমানের ঈমানটা কোন জায়গায় আছে, আপনাদের মেদিনীপুরে কচু চাষ হয় না? কচু হয়, দেখবেন কচু পাতার উপরে পানি পড়লে পানিটা থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। মুসলমানের ঈমানটা সেম টু সেম ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে স্লিপিং করতে পারে। বেঈমান কাফেররা 24 ঘন্টা লেগে আছে। আর কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওই জন্য আপনাকে চিন্তাধারা নিতে হবে, আমার কম, আমার সমাজ, আমার কমিউনিটি কিভাবে বাঁচবে। সেই বয়ানটাই আজকে আপনাদেরকে করছি আমি। দ্বীনি শিক্ষা অবশ্যই ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। আপনারা কি মনে করছেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের দুশমন আছে তারা কেউ অমুসলিম? ভুল বুঝা হয়েছে। হে মেদিনীপুরের ভাইয়েরা, শুনে যাও, নামগুলো গুনিয়ে বলে দিচ্ছি। আঙুল থাকে তা গুনেলেন, যদি গুনার সময় না থাকে এই চ্যানেলগুলো যেগুলো রেকর্ডিং করছে আমার, এদের কাছে নাম জিজ্ঞেস করবেন। যেমন আমার একটা চ্যানেল আছে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, কালকে থেকে নেবেন বার করে, জালসাটা রিপিট করবেন। যদি ব্রেন না কাঁথা থাকে, মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, এই ভারতের মাটিতে যতগুলো দুশমন আছে সব কটা দুশমন মুসলিম ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, একটা অমুসলিম ঘরে নয়। যতগুলো দুশমন আছে সেই দুশমন আমার আপনার ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কেমন করে, একটা একটা করে গুনেন। তসলিমা নাসরিন রসুলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। বাংলাদেশে জন্ম নিয়েছে, মুসলমান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বর্তমানে ভারতে আছে। বড় কষ্ট লাগে। আপনারা কে জানেন জানি না, শিক্ষিত লোকেরা জানবেন। মকবুল ফিদা হোসেন, তাকে দেশ ছাড়তে হয়েছে খালি একটা কারণে। কিসের কারণে? দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। মকবুল ফিদা হোসেন, ভালো করে পড়ে নেবেন গুগল খুলে। সেই লোক দেশ ছেড়ে চলে গেছে খালি দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে। এই জিনিসটাকে ইসলাম সাপোর্টও করে। অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন, কোন ধর্মকে আঘাত দিয়ে। চলুন এরপরে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, তসলিমা নাসরিন প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলে যাচ্ছে, কিন্তু হাই আফসোস ভারত সরকার তাকে জায়গা দিয়েছে। থাকো এখানে আর যত পারবে ইসলামের বিরুদ্ধে বলে যাও। তারেক ফাতেহি পাকিস্তানের জন্ম, মুসলিম ঘরের ছেলে, আল্লাহর রসুলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। দিল্লির মতো জায়গায় দাঁড়িয়ে मीडिया सामने बोले इस्लाम एक कैंसर की तरह बीमारी है। जोरे बोलो नाउज बिल्लाह। এত বড় ভাষা বলেছে, তার উত্তর কি এসেছে আল্লাহর তরফ থেকে জানেন? উত্তর কে দিয়েছেন? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা কি? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইসলামকে ক্যান্সার বলেছো, আল্লাহ তোকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। দুটো নাম গুনালাম। তৃতীয় নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, এই হারামখোরের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে আগুন ঝরানো বক্তব্য দিয়েছে। সালমান রুশদি মুসলিম ঘরের ছেলে,
প্রতিনিয়ত রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমার হাবিবের চরিত্রের ওপরে আঙ্গুল তুলেছে। আল্লাহর কসম করে বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে। যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা লাইনি, যার শিক্ষাগুরু আল্লাহ নিজে, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুকুলে পড়েনি, কোনো স্কুল কলেজে পড়েনি, তিনার কোনো দুনিয়াতে শিক্ষক নেই। আল্লাহর কসম, গোটা পৃথিবীর শিক্ষকরা তিনার জন্য আজও কলম ধরে লিখে যাচ্ছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রসুলের থেকে উত্তম আর কে হতে পারে? যে লোকটা কারুর কাছে পড়ালেখা করলো না, সব শিক্ষিতরা তিনার জন্য কলম ধরে আছে, লিখছেন। বড় বড় পণ্ডিতরা লিখেছেন। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, এই পৃথিবীর বুকে মহামানব একজনই আছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি চান? স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, পৃথিবীতে মহামানব কেউ নেই, একজনই আছেন, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাই, আমি 4টা গুনালাম। 5 নম্বর, তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী। কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল। এই আয়াতগুলো কোরআন থেকে সরাতে হবে, যদিও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সেও একটা মুসলিম ঘরের ছেলে, কোনো অমুসলিম ঘরের নয়। ওয়াসিম রিজভী নাম, লখনৌ বাড়ি। 5ম নম্বর হলো, 6 নম্বরটা বাংলাদেশের আসাদ নূর বলে নতুন এক হারামের আওলাদ জন্ম নিয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশ ছেড়ে পালিয়ে বিদেশে কোনো দেশে আছে, সেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর রসুলের চরিত্রের উপরে দাগ লাগাচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের সকলের বিচার করবে। কিন্তু জানেন, যদি বলেন এরা মুসলিম ঘরে জন্ম নিয়ে এই জায়গায় পৌঁছালো কেন, তার কারণ একটাই। তার কারণ হচ্ছে এদের মা বাবা এদিকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এদের হালটা এরকম হয়েছে। আপনার ছেলে ডাক্তার তো হবে, প্রফেসর তো হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে। আল্লাহর কসম করে বলছি, কাগজ থাকে তা লিখে নিয়ে যান, যদি তার মধ্যে দ্বীন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য, কোনো রকমের মূল্য নাই। সে একটা জীবজন্তু, জানোয়ারের নেই আমার আল্লাহর কাছে, যদি দ্বীনি শিক্ষা না থাকে। আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি, এমনও মুসলিম ডাক্তার আছে, সে হারাম করে আওলাদ সালাম দিলে উত্তর দেয় না। কেন? সে তো মুসলিমই নাই, সে মুসলিমই নেই, মুসলমান থেকে খারিজ। আবার এমনও ডাক্তার পাবেন, একজন ডাক্তার বাবু আছেন, তার নাম হচ্ছে শিশু ডাক্তার, ডাক্তার আমিনুল ইসলাম। খুব বড় শিশু ডাক্তার। আমার ছোট মেয়েকে কয়েকবার দেখিয়েছি। তিনি আবার আমার মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ মেম্বারের জামাই, ডাক্তার আমিনুল ইসলাম। তিনাকে দেখলে মৌলবি ছাড়া চিনতে পারবেন না, এত বড় বড় দাড়ি, হজ করে এসছেন, 5 ওয়াক্তের নামাজি লোক, তাহাজ্জুদ গুছার লোক, এত ভদ্র নম্র, আল্লাহ ওয়ালা লোক। এই দুটোর পার্থক্য একটাই, খালি বাড়ির পরিবেশের কারণে। তার মা বাবা তাকে ছোট থেকে ইসলামের শিক্ষা দিয়েছে। আর এর মা বাপ, ও যেমন হারামখোর, জীবনে ওকে কোরআনের কথা বলেনি, আল্লাহর কথা বলেনি, রসুলের কথা বলেনি। চলুন, অনেকজন মনে মনে ভাববেন, আমি তো মুসলিম ঘরে জন্ম নিয়েছি, তাহলে কি আমি মুসলিম আছি না নেই? এটা আগে লক্ষ্য করবেন। মাথা ঠোকার নাম ইসলাম নয়। যারা মনে করছেন মাথা ঠুকে দিলে ইসলাম হবে, মাথা তো পৃথিবীর সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? কারা নাস্তিক ছাড়া কেউ আপনার মাথা ঠুকছে ঠাকুরের কাছে, ঠুকে না? ঠুকে না? কেউ সূর্যের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ পূব দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান লয়।